আজকের ঈশ্বরের সন্তানরা শুনে নিন, যদি আপনার বিশ্বাস থাকে যে ঈশ্বর আমার সঙ্গে রয়েছে, তাহলে মাঝখানে যা ঘটে যাক, ঈশ্বর যদি কিছু ছাড়তে বলেছে ছাড়ুন, কারণ ঈশ্বর আপনার জন্য উত্তম পরিকল্পনা করে রাখেন। ঈশ্বরের সন্তান অনেক সময় আমাদের প্রবলেম হয়, আমাদের অনেক সময় মনে হয় সত্যি কি ঈশ্বর পরিকল্পনা করে রাখেন। আজকের আপনি আপনার জীবনকে তাকিয়ে দেখুন, আপনি যদি এখানে অবধি এসে যদি এরকম রয়েছেন, তাহলে আগামী দিন এর থেকেও ভালো থাকবেন। ঈশ্বরের সন্তান আমাদের অনেক সময় প্রবলেম, বিকজ আমরা ভাবি যে ঈশ্বর বোঝে না। আমরা বলি, পাস্টার আপনি জানেন না এই চাকরি ছাড়া যায় না, এই ব্যবসা ছাড়া যায় না, যদি এতে কম্প্রোমাইজ করতে হচ্ছে করছি, যদি প্রমোশনের যদিও নিজেকে বিকিয়ে দিতে হচ্ছে দেব, বা এটা যদি চলে যায় আর পাবো না। বা ঈশ্বর বলছে, হ্যালো আব্রাহাম, তুমি পিছনের দিকে তাকিও না, যদি আমি তোমাকে ডেকেছি, তোমার বিশ্বাস যদি আমার উপর আছে, তাহলে একটা কথা শুনে নাও, তোমার যা ছাড়ছো ওটা ছাড়ো, আমি জানি তোমার জন্য কি রেখেছি। আজকে ঈশ্বরের সন্তান আমাদের অতিমাত্রায় উচ্চাকাঙ্ক্ষা, কারণ আমাদের ফেথ নেই। আমরা মনে করি ম্যাটেরিয়াল পৃথিবীতে, মনে করি এটাই আমাদের জায়গা। আমি বারবার প্রচারে বলেছি এবং আজও বলছি, পৃথিবী আমাদের নয়। কেমন পাশে বলুন, পৃথিবী আমাদের নয়। এই জায়গা যত ট্রাই করুন, যত স্মার্ট হন, যত জায়গা কিনুন, যত বিল্ডিং বানান, এই পৃথিবী আপনার জায়গা নয়। এখানে যত থাকতে চাইবেন তত প্রবলেম আসবে, কারণ এটা আপনার জায়গা নয়। অন্য দেশে গিয়ে থাকতে চাইলে যদি আপনার লিগ্যাল ভোটার কার্ড নেই, লিগ্যাল আধার কার্ড নেই, তাহলে আপনাকে বের করে দেওয়া হবে। আপনি যত থাকতে চান, ওই দেশ আপনার নয়, এই পৃথিবী আমাদের নয়। আমাদের জন্য স্বর্গরাজ্য, আমাদের জন্য কোনান, হালেলুয়া, আমাদের জন্য এদন উদ্যান, হালেলুয়া। ও খবর শুনতে পাই, হালেলুয়া। তাই এই পৃথিবীতে যত থাকতে চান তত সমস্যা দেখা দেয়, বাট ও পৃথিবীতে যেটা আমাদের জন্য আমার প্রভু রেডি করে রাখছে, ওখানে কোনো জ্বর নেই, ওখানে কোনো ব্যথা নেই, ওখানে কোনো সুগার নেই, ওখানে কোনো কষ্ট নেই। তাই বাইবেল বলছে মৃত্যু দ্বারা ওখানে যেতে হয়। আর আমরা খ্রিস্টীয় বিশ্বাসীরা মরতে চাই না। আমাদের প্রত্যেকের একটাই প্রার্থনা, ও পাস্টার প্রার্থনা করো যেন না মরি। হ্যালো, আমি তো ডেলি প্রার্থনা করি, প্রভু যেন তাড়াতাড়ি মরি। কারণ আমার ইচ্ছা যে যেন আমি তাড়াতাড়ি মরি, কারণ যত তাড়াতাড়ি মরবো তত তাড়াতাড়ি ওখানে জন্মাবো। আমার শুনতে পেয়েছেন? এটা ওরা বুঝবে না, যাদের ফেথ আছে তারা বুঝবে ওপারে গেলে কি পাবো। আমরা অনেক সময় মনে করি যে আমাদের মনে হয় আমাদের বিশ্বাস খুব দুর্বল, আমাদের বিশ্বাস নেই, কারণ বিশ্বাস এমন একটা বিষয় যেটা দেখা যায় না, বাট আপনাকে বিশ্বাস করতে হয়। ঈশ্বর বিশ্বাস, কারণ তাকে দেখা যায় না, বাট বিশ্বাস করি। ফিউচার বিশ্বাস, দেখা যায় না, বাট আমরা বিশ্বাস করি। স্বর্গ বিশ্বাস, দেখা যায় না, বাট বিশ্বাস করি। আজকের ঈশ্বরের সন্তানেরা, আমাদের ফেথ খুব ইম্পর্টেন্ট, আমাদের বিশ্বাস খুব ইম্পর্টেন্ট। অব্রাহামকে বলছে, তুমি সব ছাড়ো আর আমার জন্য চলো। কনান দেখেনি, বাট অব্রাহাম বিশ্বাসে যাত্রা শুরু করেছে। আজকের ঈশ্বরের সন্তানরা, আজকের আমি আপনাকে বলছি, আমি জানি না আপনি কোন সিচুয়েশনে রয়েছেন, বাট যদি ফেথ আপনার ক্রেজি হয়, বিশ্বাস যদি আপনার পাগলের মতো হয়, তাহলে কেউ আপনার থেকে কনান কেড়ে নিতে পারবে না। কেমন শুনতে পাইনি? হালেলুয়া, ও হালেলুয়া, ও হালেলুয়া। যদি বাইবেলে আরেকজন লোক রয়েছে, নাম তার ইয়োব। যখন ইয়োবের প্রথম চ্যাপ্টার পড়বেন, সেখানে বলছে ইয়োবের মতো ধার্মিক ব্যক্তি সেই অঞ্চলে নেই। কেমন ধার্মিক ব্যক্তি? কেমন পাশে ধার্মিক ব্যক্তি? কেমন ধার্মিক ব্যক্তি? কিন্তু ইয়োবের প্রবলেম দেখেছেন? বলছে কলিং বেল টিপেই যাচ্ছে। একজন টিপে বলছে ছাগল মরেছে, একজন এসে বলছে ভেড়া মরেছে, একজন এসে বলছে গরু মরেছে। টাইম সে ব্যাড নিউজ পাচ্ছে। কাদের জীবনে কোনো দুঃসংবাদ আছে, লাইফে কোনো না কোনো খারাপ কিছু ঘটেছে? হাত তুলে দেখায়। আমি ওটাই তো দেখতে চাইছি, কার জীবনে খারাপ কিছু ঘটেছে কখনো না কখনো? একটু হাত তুলে দেখায় সবাই মিলে। আমি সবাইকে, আমি দেখতে তো হাত মেলে দেখে। হাত তুলেছেন? তুলেছেন? এবার হাতটা নিজের দিকে তাকান। তাকিয়েছেন? তাহলে জেনে রাখবেন আপনি ধার্মিক, তাই জন্য আপনার জীবনে প্রবলেম। ঈশ্বরের সংখ্যা, কেন ইয়োব
বলছে বাইবেল বলছে আমাদের অনেক সময় মনে হয়, না না আমি পাপী, আমি খারাপ, তাই জন্য আমার হয়েছে। হ্যালো, পাপীদের অত কিছু হয় না। কেন এই পৃথিবী শয়তান রাজত্ব করছে। যারা পাপী তারা 10 তলা 15 তলা, না বলছি না যে বিশ্বাসীরও 10 তলা নেই, হ্যাঁ, তাদের দেখবেন বেড়ে যায়, বাট আপনারটা কমে যায়। আর আপনি বলেন ও তো চার্চে যায় না, ও তো বাইবেল পড়ে না, ওর বেড়ে যাচ্ছে, আমি চার্চে যাই, আমি প্রার্থনা করি, আমারটা কেন কমে যাচ্ছে? আপনারটা কমছে না। পৃথিবীর যেটা যিশুকে পরীক্ষা নিতে এসছে শয়তান বলছে আমি সব দেব, 10 তলা 20 তলা 15 তলা 50 তলা বিল্ডিং, বিঘে বিঘে ফার্ম হাউস আমি দেব, তোমার হচ্ছে লিমুজি, তোমার হচ্ছে ওয়াডি, এভরিথিং আমি তোমাকে দেব, বাট শুধু তুমি আমার আরাধনা করো, শুধু তুমি আমার আরাধনা করো। বলছে আমি এভরিথিং দেব, বাট যিশু বলছে নো 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 নো, আমি যদি কিছু না পাই না পাবো তবু আমি তোমার আরাধনা করবো না। যিশুর কাছে লিমুজি ছিল না, যিশুর কাছে ফ্লাইট ছিল না, যিশুর কাছে ত্যাগ করেছে, কারণ যিশু জানে আমার কাছে যেটা আছে তা কারোর কাছে, পৃথিবী শুনে নিন, আমাদের কাছে যা আছে পৃথিবীর কারোর কাছে তা নেই। হালেলুয়া, হালেলুয়া, ওকে আমার শুনতে পাইনি? হালেলুয়া, হালেলুয়া। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। কারণ যখন আপনার জীবনে প্রবলেম, মানে আপনি বিশ্বাসী, আর বিশ্বাসীদের তো ধাক্কা আসবে। আমি বারবার বলি আমাদের ঈশ্বর জীবন্ত না মৃত? জীবন্ত। শুনতে পাইনি? জীবন্ত না মৃত? জীবন্ত। জীবন মানে কি? জীবন আছে কি করে? প্রাণ আছে বুঝবো কি করে? ওকে ওকে ওকে, আচ্ছা, রেসপন্স দেয়। তাই জন্য এভরি টাইম প্রবলেম আসে আমরা বলে আমার ঈশ্বর জীবন্ত, দেখতে চাও? অপেক্ষা করো, কিছুদিন পর আমার প্রবলেম আসবে, আর 100% আসবে। আবার কিছুদিন পরে দেখবেন আমি আবার আমি চার্চে উঠে হাত তুলে বলবো ঈশ্বরকে ধন্যবাদ করি, তিনি আমার জীবন দিয়েছে। হালেলুয়া, হালেলুয়া, দ্যাট ইজ কল্ড ফেথ। বলছে ইয়োবের সবকিছু ব্যাড নিউজ আসছে, আর আসার পর লাস্টে ইয়োব বলছে, ইয়োবের বউ বলছে অনেক হয়েছে। যতক্ষণ তোমার কাছে ভেড়া ছিল আমি ছিলাম, ছাগল ছিল আমি ছিলাম, ব্যাংকে টাকা ছিল আমি ছিলাম, তোমার কাছে নাম ছিল, খ্যাতি ছিল আমি ছিলাম, এখন সব চলে গেছে, বেটার ডিভোর্স দাও। তাহলে ইম্পর্টেন্ট, যখন কিছু নেই তাহলে ডিভোর্স দাও। আজকের ঈশ্বরের সন্তান আমি আপনাকে বলছি, যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন সেও আপনাকে ছাড়তে পারে স্বার্থে ঘা লাগলে। But তুমি ঈশ্বরকে জলাঞ্জলি দাও, এত প্রবলেম হচ্ছে, ঈশ্বরের ঘরে গিয়ে কি হবে? অনেক ইয়োবের বউ আমাদের মধ্যেও লুকিয়ে আছে। রাইট, যেই চার্চে যাই 2 বার বা 3 বার গেছি, কিছু হচ্ছে না, আমি আর চার্চে যাব না। কি হবে চার্চে গিয়ে? এতদিন ধরে তো ডাকলাম ওই বয়ফ্রেন্ডকে পাইয়ে দাও, ও তো এলো না। এবং আমরা বলি আমি আমার গার্লফ্রেন্ডের জন্য ফাস্টিং করছি, বাট যখন ফাস্টিং করছি গার্লফ্রেন্ড চলে গেছে। ঈশ্বরের সন্তানরা, আমি যখন প্রথম প্রভুতে আসি ক্লাস 12 এর পর আমি তখন একটা মেয়েকে ভালো লাগে, কম বয়স, আর ভালো লাগার পর প্রথম চিঠি দিই। আমাদের সময় ফোন ছিল না সেই সময়, আমি একটু বুড়ো আছি, কোনো দেখে না বোঝা গেল আমি বুড়ো আছি। ওকে, চিঠি দিই, এবার চিঠিটা তার বাড়ির লোক ধরে ফেলে, ধমাধম দেয়, ভালোবাসা জানলা দিয়ে উড়ে চলে যায়। এবার আমি তো ভালোবাসি, এবার আমি যখন তাকে ভালোবাসি বলেছি, সে তো নাইনি, চিঠি ধরা পড়েছে, না বলে দিয়েছে। এবার আমরা সব সিনেমা দেখালো, ধোকা পেলেই যেতে হবে, শীর্ষে কে উম্র পে ধোকা পেলেই বোতল খোলো। আমাদের অনেকে স্বভাব তাই, কিছু কষ্ট হলেই বোতল খোলো, মনে হয় বোতল পরিত্রাণ। তো দ্যাট ইজ দ্য ট্রু। আমার জীবন চলে গেছে, তারপরে আমি যিশুকে জেনেছি, আর যিশুকে জানার পর তখন বলছে উপবাস করলে পাওয়া যায়। আমি উপবাস করা শুরু করেছি যে প্রভু ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। উপবাসের আগে সে কোথায় থাকে জানতাম, যেই উপবাস শুরু করেছি সে মামার বাড়ি চলে গেছে, মামার বাড়ি চিনি না। আমি বললাম প্রভু, যখন তোমাকে চিনতাম না, যখন তোমার কাছে প্রার্থনা করিনি তখন পেয়েছি, বা যখন প্রার্থনা করলাম, ফাস্টিং করলাম, চলে গেল, ঈশ্বর কোনো উত্তর দেয়নি।
বাট এখন যখন আমি তাকে দেখি, আমি তখন বলি, প্রভু থ্যাংক ইউ, আমার প্রার্থনা শোনোনি। যদি তুমি সেদিন আমার প্রার্থনা শুনতে, হালেলুয়া হালেলুয়া তাহলে গ্রামের লুঙ্গি পরে বেঁধে আমিও ধান কাটতাম। দ্যাট ইজ দ্য রিয়ালিটি। ঈশ্বর আমাদের ফিউচার জানে, আমরা যত না জানি তার থেকে তিনি আমাদের জন্য উত্তম পরিকল্পনা করে। হালেলুয়া। আজকের ঈশ্বরের সন্তানরা, হতে পারে কোনো প্রার্থনায় আপনি উত্তর পাচ্ছেন না, তার মানে এই নয় আপনার প্রার্থনা শোনা হয়নি। আসলে আপনার জন্য ঈশ্বরের স্পেশাল কোনো পরিকল্পনা আছে। ও হালেলুয়া হালেলুয়া আমেন হালেলুয়া। সবকিছু কেড়ে নিয়েছে। আচ্ছা বলছে, যখন কেড়ে নিয়েছে এবার ঈশ্বরকে জলাঞ্জলি দাও। আজকের ঈশ্বরের সন্তানেরা, যদি কি হাত খালি না হয় আপনি ধরবেন কিভাবে? কেমন শুনছেন? কেমন ভালো করে শুনছেন? ওকে, ভালো করে শুনুন। পাশে যে বড় ব্যাগটা দিন, আপনি ভালো করে শুনুন। আপনি বলছেন, ও প্রভু আমাকে ব্লেস করো, ব্লেস করো। ঈশ্বর বলছে ওই যে পাঁচটা, যেটা ধরে রাখুন আপনি। ঈশ্বর বলছে আমি রেখেছি তোমাকে দেবো, বাট আপনি বলছেন আমাকে দাও, আরো কিছু দাও, বাট আপনি ছাড়ছেন না, তো পাবেন কি করে? ইয়েস প্রভু হালেলুয়া আমেন। হালেলুয়া ঈশ্বর বলে, হ্যালো, প্রথমে যেগুলো ছোট রয়েছে, ইয়োব তোমার কাছে যে 500-600 রয়েছে ওটাকে আগে ডিলিট করো। শয়তান ভাবছে আমি ইয়োবকে হারিয়ে দিচ্ছি। আজকে শুনে নিন, শয়তান ভাবছে আপনার জীবনে জয়লাভ করে নিয়েছে। শয়তান ভাবছে আপনাকে নিঃস্ব করে দিয়েছে। শয়তান ভাবছে আপনাকে বিছানায় শুইয়ে দিয়েছে। শয়তান ভাবছে আপনাকে পরাজিত করেছে। আসলে শয়তান পরাজিত করতে পারেনি। আমার ঈশ্বরের আলাদা প্ল্যান আছে, আলাদা পরিকল্পনা আছে, আলাদা টেস্টিমনি আছে। আমেন হালেলুয়া আমেন কারণ আমার ঈশ্বর বলে, হে হালেলুয়া। ওইটা ফেলে দাও, দেখো ইয়োব আমি এমন কিছু রেখেছি, ওই হাততালি হালেলুয়া। আমি এমন কিছু রেখেছি তুমি যা কল্পনাও করনি। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। অনেক সময় ঈশ্বর শয়তান কেড়ে নেয়, আপনি বলেন আমার সব চলে গেল, আসলে যায়নি। আমেন 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 একটু অপেক্ষা করুন, আমেন। একটু পাগলের মতো বিশ্বাস রাখুন, হালেলুয়া আপনার জন্য আরো বেশি অপেক্ষা করছে। হালেলুয়া। হালেলুয়া। ওই হাততালি আরেকবার প্রত্যেকে। আমেন। ঈশ্বরের সন্তান, বাইবেল বলে, ইয়োব 2:10 বলছে, ইয়োব বলছে তুমি একটা মুড়া বলতে মূর্খ। আমি শুধু স্ত্রী বলছি না, পুরুষদের মধ্যেও সেম জিনিস রয়েছে। তাই বলছে তুমি একটা মূর্খের মতো কথা। ঈশ্বরের সন্তান, ইয়োবের সব চলে যাচ্ছে, আর ইয়োব বলছে আমি তো বেঁচে আছি। যখন বেঁচে আছি মানে এখনো চান্স আছে। কেমন পাশে যেমন বেঁচে আছি মানে চান্স আছে। হ্যাঁ, বেঁচে আছি মানে চান্স আছে। আমি জানি না, ডক্টর হয়তো লিখে দিয়েছে আপনার টিউমার, ডক্টর লিখে দিয়েছে আপনার ক্যান্সারের লাস্ট স্টেজ, ডক্টর লিখে দিয়েছে আপনি আর বাঁচবেন না, ডক্টর বলছে HIV পজিটিভ, ডক্টর বলছে কোনো হোপ নেই, আপনার সমস্ত ব্যবসা ডুবে গেছে, আপনার সমস্ত চাকরি শেষ হয়ে গেছে, আপনি এখন নিঃস্ব হয়ে গেছেন, আর সবাই বলেছে এটা এন্ড। বাট আমার ঈশ্বর বলছে আমি এখনো বেঁচে আছি। ও হালেলুয়া, ও হালেলুয়া। বলুন 2025 এখনো আমার জন্য অপেক্ষা করছে। হালেলুয়া। বিশ্বাস না, বাইবেল বলে যে ইয়োব বলছে যখন আমার প্রাণ আছে দেখা যাক কি হয়। হতে পারে আপনার মাংস ঝরে যাচ্ছে, হতে পারে ড্রেন দিয়ে বেরিয়ে যাচ্ছে, হতে পারে আপনার শুধু হাড় রয়েছে। আমার ঈশ্বর তোমার পাশে মাংস আনতে পারে, কারণ আমি যে ঈশ্বরের আরাধনা করি তার কাছে না বলে কোনো শব্দ নেই। তিনি বলছে আমি পারি না এমন কোনো বিষয় নেই, কারণ আমি আমার মুখ দ্বারা চন্দ্র সূর্য বানিয়েছি, আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছি। আমি যদি মনে করি তাহলে তোমার শুকনো হাড়ে, শুকনো জীবনে, শুকনো ব্যবসায়, শুকনো চাকরিতে, শুকনো সম্পর্কে, শুকনো অসুস্থতায় আমি নতুন করে প্রাণের সঞ্চার, মিরাকেলের সঞ্চার, মাংসের সঞ্চার, জীবনের সঞ্চার করব। হালেলুয়া। বাক্য বলে ইয়োব পড়ে গেছে, ইয়োব জানে না হাত।
ঈশ্বরের সাথে আমি চাই ঈশ্বরের সাথে যে আজকের থেকে প্রতিজ্ঞা করুন, আমার ছেলে মেয়ে যেই ছোট থেকে যেন একটা অন্তত 20 মিনিটের একটা সাবজেক্ট থাকবে যে সে বাইবেল পড়বে। আমি যখন ছোট ছিলাম আমি অবিশ্বাসী ছিলাম। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমার রামায়ণ মহাভারত মুখস্থ হয়ে গেছে। কারণ আমার ঠাকুমা ক্লাস 4 থেকে যখন রামায়ণ মহাভারত পড়া হতো আমাকে বসানো হতো আর আমাকেও পড়তে বলা হতো, আর আমিও বানান করে করে পড়তাম। কাশিরাম দাসকায় মহত মহান আর আমাকে সুর দিয়ে দিয়ে পড়তে হতো, আর ব্যাখ্যা করতে হতো। ঠাকুমা প্রথমে ব্যাখ্যা করতো, শুনতাম, তারপর এবার আমাকেও পড়তে হতো, ব্যাখ্যা করতো, ওরা শুনতো। আমি ক্লাস 5 থেকে শোনা শুরু করেছি, 7-এ গিয়ে প্রায় মনে করে নিয়েছি এবং সমস্ত ঘটনা আজও আমার মনে আছে। বাট বাইবেলে আসার পর আমরা বড়রাও জানি না ওবেদেও কোথায় আছে, জোয়েল কোথায় আছে, নহুম বলে কোনো সূত্র আছে নাকি, আমরা কেউ জানি না, বিকজ আমাদের বাইবেলের সাথে সম্পর্ক নেই। আজকে প্রতিজ্ঞা করুন, এই ধন্য বুধবার সভায় আমি শুধু আসবো না, আমার মেয়েও আসবে। আমরা বলি পাঁচজন আমার মেয়ে চার্চে আসে না, আসবে কি করে? আপনার যখন কোচি ছিল, কঞ্চি অফিসটাকে টেনে ধরেননি, এখন পাকা বাঁশ হয়ে গেছে, আর আসবেন ভেরি ইম্পর্টেন্ট। বলুন আমি আসবো, তোমাকেও আসতে হবে। বাইবেল বলে শাসন করুন, সে মরিবে না কিন্তু সে জীবন পাবে। যিশু ক্ষমাবান প্রেমময়, বাট পিতর যখন উল্টো পাল্টা কথা বলেছে, বলছে দূর হ শয়তান। যেখানে বকা আপনাকে বকতে হবে, যেখানে ঈশ্বরের বাক্য সেখানে বাক্য বলতে হবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। অনেক সময় না আমার ছেলেকে জানেন তো পাস্টার সানডে চার্চে কেন আসেনি, ওইটার অলস ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, কেউ বলে ফুটবল খেলতে হবে, বাইচুন ভুটিয়া হবে। ঈশ্বরকে ফাঁকি দিয়ে যা হওয়ার চেষ্টা করুন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন। একদম স্টেট কার্ড বলবেন, পরে আমাকে ধরবেন আমি খুব চাচা ছড়াবো, তাই জন্য স্টেট কার্ড বলছি। আমি চাই খ্রিস্ট বিশ্বাসী ভাই বোন আমরা যেন একসাথে বাইবেল ভক্ষণ করি। আমেন। নাম্বার 6, নাম্বার 5 প্রার্থনা প্রমাণ করবে আপনি ক্রেজি। প্রার্থনা মানে যা কিছু ঘটবে আমরা ওই সময় কি করে চিন্তা করি। চিন্তা আর প্রার্থনার মধ্যে পার্থক্য কি জানেন? চিন্তা মানে কি করে হবে, কেমন ভাবে হবে, কি হবে, কি হবে, কি হবে, কিছু হয়, কিছু হয়, সকাল হয়ে যাবে, কিছু হবে না। বাট যখন ওটাকে প্রার্থনায় কনভার্ট করেন, প্রভু যিশু আমার এটা প্রবলেম হচ্ছে, আমি জানি তুমি করতে পারো, তোমার দ্বারাই হবে, তুমি করে দেবে, তুমি সলভ করবে, আমি এখন ঘুমাতে গেলাম তোমার যিশুর নামে। আমেন। ধরে রাখবেন, পবিত্রতা পাওয়ার পর কেউ চুপচাপ বসে থাকতে পারে না। বলছে পবিত্রতা পাওয়ার পর পিতর যাচ্ছে আর গিয়ে দেখছে একজন ভিখারি বলছে দাদা 10 টাকা দেবেন। পিতর পকেটে হাত দিয়েছে, দেখছে ফাঁকা। পাস্টারদের এমনিতেই পয়সা থাকে না, তবু যদিও লোকরা দুর্নাম দেয় পাস্টারদের অনেক পয়সা, দেখে মনে হয় আপনাদের থেকে পাস্টারদের কম। তাই পাস্টার যখন পকেটে হাত দেয় কিছু পায় না, কারণ পাস্টারদের পকেটে পয়সা দেয়নি। বাট পাস্টারদের একটা পাওয়ারফুল জিনিস দিয়েছে, তার নাম হচ্ছে নাসরথীয় ইম্মানুয়েল যিশু খ্রিস্ট নাম। বলছে পিতর জন্ম হচ্ছে এ তোমাকে তো দেবো। যদি সেদিন ওদের পকেটে পয়সা থাকতো তাহলে ওরা সোনার কয়েন দিয়ে চলে যেত। আজকের ঈশ্বরের সন্তানরা খঞ্জকে দেওয়ার আগে তার জন্য প্রার্থনা করুন, কেন খ্রিস্টীয় বিশ্বাসীরা শুধু পয়সা দেয় না, তার সাথে সাথে নাম দেয়, ইম্মানুয়েল যিশু খ্রিস্টের নাম। হালেলুয়া। আর বলছে আমার কাছে পয়সা নেই, সোনা নেই, রূপো নেই, বাট যেটা আছে আজকে আমি তোমাকে দিতে চাই। বলছে নাসরথীয় ইম্মানুয়েল যিশু নামে উঠিয়া বেড়াও, লাফিয়া বেড়াও। হালেলুয়া। আপনি জানেন সে যখন সুস্থ হয়েছে প্রথমে কোথায় গেছে? যোহন আর পিতর যাকে সুস্থ করেছে প্রথমে কোথায় গেছে? হ্যাঁ, এদিকে তো লোক জানবে, আমি এদিকে লোক বলছি। কোথায় গেছিল? মন্দিরে, কারণ সে জানে কে আমাকে সুস্থ করেছে। হালেলুয়া। আমরা স্বার্থপর, চার্চে আসি, প্রার্থনা নিই, পাস্টার আমার জন্য প্রার্থনা করবেন, যেই মিটে যায় আলাদা রাস্তা, আলাদা পথ। আর পাস্টার ব্যাপারটা শুধু আমি, কেউ যখন এসে বলে পাস্টার আমি ভালো আছি, আমি বলে আমি জানি, বলতে হবে না। যখন আপনি আসেন না তার মানে আমি 100% ভালো আছেন। যখন আমাদের কাছে আসেন আমরা বুঝে গেছি আপনি খারাপ আছেন।
পাস্টারদের কাছে সবাই কান্না নিয়ে আসে, আনন্দ নিয়ে আসে। এখানে আনন্দ নিয়ে বললেই ধন্যবাদ যদি চায়, বলছে সে সুস্থ হয়ে আগে ঈশ্বরের মন্দিরে গেছে। আজকের ঈশ্বরের সন্তানরা সুস্থ হয়ে আপনি কোথায় যান? যদি প্রভু, অনেকে বলে মিরাকেল সেটা নয় আপনি অসুস্থ ছিলেন সুস্থ হয়েছেন, মিরাকেল সেটা হসপিটালে লোক শুয়ে আছে আপনি আনন্দ করে হেঁটে বেড়াচ্ছেন। কথা আমার শুনতে পেয়েছেন? ইয়েস, শুনতে পেয়েছেন? কাদের কাদের মেডিক্লেম আছে একটু হাত তুলি। মেডিক্লেম নেই? দুজনে বলেছে সত্যি কথা, বাদ বাকিগুলো আছে চেপে রেখেছে। কারা কারা মেডিক্লেম আছে? আছে? কার কার আছে মেডিক্লেম? আছে। ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, LIC আছে। হ্যাঁ, কিছু কিছু লোক তুলেছে, বাদ বাকি তুলছে না, জানি সে ঈশ্বর জানে। ওকে, আপনি রাখেন কেন? যে বিপদে পড়লে মেডিকেল আপনাকে টাকা দেবে। মানে আমরা মেডিক্লেম করি, অসুখ হলে আমার মেডিক্লেম টাকা দেবে, মানে অসুখ হওয়ার জন্য করি। বাট চার্চে দশমাংশ অফারিং কেন দিই জানেন? যাতে আগামী দিন আমি অসুখে না পড়ি। এটা হচ্ছে ইনভেস্টমেন্ট চার্চে। বাট আমরা অনেকে তো দশমাংশ দিই না, বলে কি দরকার, ওটা পুরাতন নিয়ম। পুরাতন নিয়ম, এক কাজ করবেন, বাইবেল থেকে পুরাতন নিয়মটা কাঁচি দিয়ে কেটে ছেড়ে ফেলে দেবে, বলে ওটা দরকার নেই। কেন না? দেওয়ার সময় পুরাতন আর নতুনে চলে আসবো, আর অন্য গল্পের সময় ঈশ্বরের সময় ঈশ্বর যেটা বলেছে আপনি দিন। আজকে চার্চ থেমে যাচ্ছে কারণ দশমাংশ অফারিং আসছে না। মিনিস্ট্রি বাড়বে কি করে? এই প্রোগ্রামটির জন্য অনেক খরচ, অনেকে দিয়েছে, প্রেস গড, ঈশ্বর তাদেরকে উপছে দেবে। আর এটা আমাদের দিতেই হবে। এই রাজ্যে তার রাজ্যকে আনতেই হবে, আর তার রাজ্যকে আনতে গেলে এরকম সভা করতেই হবে। আমেন, হালেলুয়া। না, ভেরি ইম্পর্টেন্ট। ঈশ্বর সন্তানরা, পবিত্র আত্মা যখন আসে মিরাকেল ঘটে, আপনি কিছু না করে থাকতে পারেন না। লাস্ট এবং শেষ বিষয়, সুসমাচার প্রচার প্রমাণ করবে আপনি তার জন্য পাগল। আমরা সবাই শুনি আর চলে যাই, বাট যিশুর কথা লোককে আর বলি না। আমরা বলি কেন? এরা বসে আছে, এরা যিশুর কথা বলে। যিশুর কথা এরা নয়, আপনারা বলবেন। এরা আপনাদেরকে শেখাবে আর আপনারা অন্যদেরকে বলবেন। এটাই প্রিন্সিপাল সুসমাচার প্রচারে। হালেলুয়া, হালেলুয়া। কারণ যিশু স্বয়ং বলেছেন যে তোমরা সমুদয় জগতে যাও আর আমার সুসমাচার প্রচার করো। আপনার সুসমাচার প্রচার প্রমাণ করবে আপনি ঈশ্বরের জন্য পাগল। আজকে আমি আপনাকে বলছি, প্রতিদিন, কেমন ভালো করে শুনুন, প্রতিদিন 1.5 লাখ মানুষ মারা যায় পৃথিবীতে। এভরিডে 1.5 লাখ মানুষ পৃথিবীতে মারা যায়। পৃথিবীর মধ্যে দিয়ে 1.5 লাখ মানুষ। ভারতবর্ষে প্রতিদিন 26,789 জন মারা যায়। 26,779 জন, 89 জন। প্রতি মিনিটে পৃথিবীতে 107 জন মৃত্যুবরণ করে। 107। প্রতি সেকেন্ডে পৃথিবীতে প্রায় 1.8 মানুষ মারা যায়। মানে 1টা আর 1.5টা, মানে 1.5টা মানুষ মারা যায় পার সেকেন্ডে। যদি আমি গড়ে ধরি 1 জন করে মানুষ মারা যায়, তাহলে আমরা কি করছি? আজকে গ্রামে পেপসির কথা জানে, কোকোকোলার কথা জানে, আজকে গ্রামে IPL অব্দি জানে, বাট অনেক জায়গায় এখনো যিশুকে জানে। এর জন্য দায়ী অন্য কেউ নয়, আমরা। কারণ পেপসি তার অ্যাডভার্টাইজমেন্ট করে, কোকোকোলা তার অ্যাডভার্টাইজমেন্ট করে, IPL তার অ্যাডভার্টাইজমেন্ট করে, বাট আমরা যিশুর অ্যাডভার্টাইজমেন্ট করি না। কারণ আমরা ভয় পাই। যে জল খেলে তৃষ্ণা মেটে তার নাম গ্রাম জানে, যাকে পান করলে জীবন পাওয়া যায় তার নাম অনেকে জানে না। ঈশ্বরের সন্তান, যদি আপনি ক্রেজি, আপনি যদি পাগল, তাহলে আপনি যিশুর কথা বলুন। আজকের ঈশ্বরের সন্তান, কোনো নরক থেকে কোনো মানুষ যদি আজকে বেরিয়ে এসে আপনাকে জিজ্ঞেস করে, হে আমি তো তোমার কাছ থেকে, তুমি আমার কাছে লন্ডি করতে, তুমি কি আমাকে যিশুর কথা বলেছো? যদি বলতে, তাহলে আমি নরকে যেতাম না।
যদি কেউ আজকের আপনার মুদিওয়ালা যদি মারা গেছে আর সে যদি আপনাকে জিজ্ঞেস করে, হে তুমি তো আমার কাছ থেকে আলু কিনতে, পটল কিনতে, ডাল কিনতে, অনেক কথা নিয়ে আলোচনা করতে, শাহরুখ খান, সালমান খান, মমতা ব্যানার্জি, বামফ্রন্ট, বিজেপি, কংগ্রেস, অনেক কিছু, কই তুমি তো কখনো আমাকে যিশুর কথা বলো না। আপনি যেখানে বসে আড্ডা মারতেন যে স্কুলে, বলতে এই আমরা তো সব কিছু বলেছি, দেবের গান, জিতের গান, অমুক সিনেমা, তমুক সিনেমা, কই কখনো তো তুই আমাকে যিশুর কথা বলিসনি। আজ ঈশ্বরের সন্তানরা জিস্কেল 3:18 বলে, জিস্কেল 3:18 বলে, আমি যখন দুষ্ট লোককে বলি তুমি মরিবেই মরিবে, তখন তুমি যদি তাহাকে চেতনা না দাও এবং তার প্রাণের রক্ষার্থে চেতনা দেবার জন্য সেই দুষ্ট লোককে তাহার কুপথের বিষয়ে কিছু না বলো, তবে সেই দুষ্ট লোক নিজ অপরাধে মরিবে, কিন্তু তাহার রক্তের প্রতিশোধ আমি তোমার হস্ত হইতে লইব। আপনি বলছেন আমি ধার্মিক, আমি চার্চে যাই, আমি প্রার্থনা করি, আমার কোনো ব্যাপার নেই, বাট আজকে আমি শেষ করব, আপনার হাতে কারোর রক্ত লেগে নেই তো? আপনার পাশে কেউ একজন মদ্যপান করে গালাগালি করত, আপনি কি তাকে যিশুর সুসংবাদ দিয়েছেন? আপনি কি তাকে প্রার্থনা করেছেন? আপনি কি তাকে বলেছেন চলো চার্চে যাই, তোমার জীবন ঠিক হয়ে যাবে? আপনার পাশে কেউ একজন চোর বাস করতো, পকেটবার বাস করতো, আপনি কি তাকে যিশুর কথা বলেছেন? আপনি কি তাকে সুসমাচার দিয়েছেন? যদি আপনি দেননি, তাহলে সেদিন যখন আপনি মারা যাবেন, যত ধার্মিক হন, যিশু সেদিন আপনাকে ডাকবে আর বলবে, তোমার পাশের লোককে তাকে ডেকে বলবে তুমি কেন এরম ভাবে এসছো? সে বলবে আমাকে কেউ যিশুর কথা বলেনি। তখন আপনাকে ডাকবে আর বলবে তুমি তোর বাড়ির পাশে ছিলে, তুমি কেন ওকে যিশুর কথা বলনি? ওর পাপ তোমার হাত থেকে নেওয়া হবে। অনেকে বলে খ্রিস্টানরা পয়সার জন্য প্রচার করে। নো 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 নো, আমরা এই বাইবেল ভার্সের জন্য প্রচার করি। কেন আমরা চাই না, আমরা চাই না আমাদের হাতে কারোর রক্ত লেগে থাক। অনেকে বলে কেন পাস্টার ইউটিউবে প্রচার করে? এই জন্য আমি চাই সবাই করুক। আমি যেখানে যেতে পারবো না, অন্তত তাকেও আমি আমার ঈশ্বরের বাক্য শুনিয়ে দেব, কারণ আমি চাই না আমার হাতে কারোর রক্ত লেগে থাক। আজকের ঈশ্বরের সন্তানরা, এই সভা থেকে আপনার প্রতিজ্ঞা হোক, প্রভু যেন নির্দোষের রক্ত আমার হাতে না থাকে। আমি যাকে পারবো, বাসে হোক, ট্রেনে হোক, আমি বলবো, সে শুনুক আর না শুনুক আমার ব্যাপার না, বলাটা বলেছ আমার ব্যাপার, তার রেসপন্স তার ব্যাপার, বাট আমি তোমার কথা বলবো। আজকে প্রতিজ্ঞা করুন, আপনার গ্রামে, আপনার পরিবারে, আপনার শহরে, আপনার অঞ্চলে, আপনি যেখানে বাজার করেন, যেখানে সবজি কেনেন, যেখানে আড্ডা মারেন, যেখানে চা খান, লোকেরা আপনাকে পাগল বলবে, বাট যিশুর কথা সময় পেলে বলুন। ছোট জাত বলবে, অনেক কিছু অপমান করবে, বাট আপনি বলুন, যাতে আপনার হাত ক্লিন থাকে। আজকে শেষ করবো ঈশ্বরের সন্তানরা। আমি জানি না আপনার হারানো আত্মার জন্য কান্না আছে কিনা, বাট আমার আছে। আমি এভরিডে কাঁদি যে প্রভু যেন এভরি উইক চার্চে নতুন আত্মা যেন থাকে। প্রেজ দ্য লর্ড। আর এটার দায়িত্ব পাস্টারের না, এটার দায়িত্ব আপনাদের। পাস্টার পালক, সে পালন করবে। পালক পালকের জন্ম দেয়, বাট মেষ মেষদের জন্ম দেয়। আপনার পরিবারকে নিয়ে আসুন, আপনার মাকে নিয়ে আসুন, আপনার বাবাকে নিয়ে আসুন, যা যেভাবে হোক তাদেরকে প্রভুর সাথে পরিচয় করিয়ে দিন। এটা আমাদের দায়িত্ব। আজকের 130 বছর যদি চান, 230 বছর হোক, তাহলে আমাদের দায়িত্ব এখন থেকে অন্য লোকদেরকে যিশুর কথা বলা, যাতে এই প্যান্ডেলও ছোট হয়, আরো বড় করতে হয়। ইয়েস প্রভু, হালেলুয়া। আজকের এই সবাই শেষ সময় আমি প্রার্থনা করবো। আমি চাই আপনি যে যেখানে রয়েছেন, আজকের আপনি আপনার জায়গায় উঠে দাঁড়ান। আজ প্রভুকে বলুন, প্রভু
আমি তোমার জন্য পাগল হতে চাই। আমেন আজকে নিজের অসুস্থতার সাথে সাথে আপনি হারানো আত্মার জন্য কাঁদুন। যদি আপনার পরিবারে কেউ এখনো যিশুকে জানে না, আজকে আমি চাই তার নামের জন্য কাঁদুন। কেন একটা হারানো আত্মা ফিরে এলে স্বর্গরাজ্যে পার্টি হয়। আমেন আজকের ঈশ্বরের সন্তানেরা আজকে হারানো আত্মার জন্য প্রার্থনা করুন। আপনার ভাই হতে পারে, আপনার বোন হতে পারে, আপনার দিদি হতে পারে, আপনার কাকা হতে পারে, আপনার মেশো হতে পারে, মাসি হতে পারে, প্রতিবেশী হতে পারে, যেই হোক, আমি জানি না তার নাম, বাট আজকে তার নাম ধরে যিশুর কাছে চান আর বলুন, এই আত্মাকে তুমি দাও। আজকের আমার ভাইয়ের জন্য প্রার্থনা করছি, আমার দাদার জন্য প্রার্থনা করছি, আমার বোনের জন্য প্রার্থনা করছি, আমার মার জন্য প্রার্থনা করছি, আমার বাবার জন্য আজকে আমার জাস্ট প্রে ইন দ্য নেম অফ জিসাস। আজকে প্রার্থনা করুন প্রভু যিশুর কাছে, তিনি আপনাকে স্পর্শ করবেন। আজকে হারানো আত্মার জন্য চান। আজকে বলুন, প্রভু আমাদের চার্চগুলোকে তুমি ভরিয়ে দাও। যারা চার্চে আসে না প্রভু,